ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকার তলে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। ভূত টিউবের সকল সদস্যরা আজকের দিনটা এবং এই নতুন বছরের শুরুটা আমাদের ভূত টিউবের পাশে থাকুক, এটুকু আমি চাইবো, এবং সকলে ভালো থাকুক। এবছরটা ভূত টিউবের সাথে থেকো এবং বেশি বেশি করে ভয় পাও, আর সবাই এবছরটা ভালো করে কাটাও। এবছর কেন, এবছর থেকে প্রতিটা বছর তোমরা ভালো থাকবে, ভূত টিউবের সাথে থাকবে, ভয় পাবে এবং ভালো করে কাটাবে। যখন রাত 12টা বাজলো, আমাদের আকাশে দুমদাম করে বাজি ফাটছে, কিন্তু একদিকে আমি যে হ্যাঁ বাজি ফাটছে, কিন্তু আমাকে আজকে কিন্তু একটা স্পেশাল ঘটনা দিতে হবে। আজকে 2024 বাজি ফাটার কারণ হলো হ্যাপি নিউ ইয়ার। আজকে তো আমাকে নিউ ইয়ার উপলক্ষে একটা স্পেশাল এপিসোড তো করতেই হবে, কিছু করার নেই। তো সেই স্পেশাল এপিসোড নিয়েই আমি আজকে হাজির হয়েছি। আজকে একটা খুব সুন্দর এক ভয়ানক ঘটনা আজকে তোমাদেরকে উপহার হিসাবে দেব। যারা আমাদের ঘটনা পাঠাতে চাও তারা আমাদের ঘটনা আমার ইমেল অ্যাড্রেস কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। দুটোই আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা এক্ষুনি ঘটনা পাঠাও আমাকে। যারা হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে চাও তারা হোয়াটসঅ্যাপে ঘটনা ভয়েস এসএমএস দিয়ে এবং লিখে দুটো ওয়েতে পাঠাতে পারবে, এবং ইমেল অ্যাড্রেসে তোমরা ভয়েস মেমোস পেয়ে যাবে। তোমরা যেখানে ঘটনা মনে হবে কমফোর্টেবল সেখানে তোমরা ঘটনা এক্ষুনি শেয়ার করো। আমার কাছে ঘটনার সংখ্যা খুবই কম। আমাদের ভূত টিউব কোনো রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার সমর্থন করে না। ঘটনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোনো বাধ্যতা নেই। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার। কথা না বাড়িয়ে চলে যাবো আজকের ঘটনায়। আজকের ঘটনাটা আমার কাছে একদমই প্রায় অবিশ্বাস্য ছিল, কিন্তু ওই যে আমি তো ঘটনা যে পাঠায় ঘটনার আমি সত্যতা কিন্তু যাচাই করে নিই। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে সুনীতি দে। ঠিক যেমন করে ঘটনাটা লিখে পাঠিয়েছে ঠিক তেমন করে আমি পড়তে শুরু করলাম। হ্যালো ভূত টিউব, আমি গত 3 মাস ধরে এই ভূত টিউব চ্যানেলটাকে ফলো করেছি এবং সবাইকে শেয়ার করি, অনেককেই বলি এই ভূত টিউবের কথা, কিন্তু কোনোদিনও সাহস পাইনি আমি এই চ্যানেলে একটা আমার জীবনে ঘটে যাওয়া কোনো এক ঘটনা শেয়ার করব। তো আজকে আমি সাহস করে এই ঘটনাটা শেয়ার করলাম। এই ঘটনাটা আজ থেকে প্রায় আমার জীবনে ঘটেছে ঠিক 3 বছর আগে। আমি খুবই আঁকতে ভালোবাসতাম, আমি নিজেও আঁকতাম, আঁকা শেখাতামও। একদিন আমি অফিস থেকে বাড়ি ফেরার পথে, অফিস থেকে বাড়ি যাবার আমি যখন বাড়ি যাচ্ছি সেই সময় রাস্তায় একটা ভিখিরিকে দেখতে পাই। সেই ভিখিরিটা কয়েকটা আঁকা কয়েকটা পেন্টিং নিয়ে বসে আছে। ভিখিরিটার থেকে একটা পেন্টিং কেনার খুব ইচ্ছে হলো আমার। আমি গেলাম, বললাম যে এইগুলো কি আপনি এঁকেছেন? ভিখিরিটা উত্তরে বলল যে হ্যাঁ, এইগুলো সবই আমার হাতে আঁকা, আপনি একটা নিয়ে যান না, খুব পছন্দ হবে আপনার, আপনি এটা দেওয়ালে টাঙিয়ে রাখবেন। তো ব্যাপারটা যেহেতু আমি আঁকা খুব ভালোবাসি এবং আঁকতেও ভালোবাসি, তো আমার যে কোনো আঁকাই খুব পছন্দ হয়। তো আমি দেখলাম ভিখিরিটা মোটামুটি 5 থেকে 6টা পেন্টিং নিয়ে বসে আছে, যেগুলো সবকটা স্কেচ দিয়ে খুব সুন্দর করে আঁকা। তার মধ্যে থেকে একটা স্কেচ আমার খুব পছন্দই হলো। স্কেচটা ঠিক এরকম যে একটা মুখটা খুব অদ্ভুত ধরনের, একটা মানুষের মুখ, সেই মুখে চোখটা, নাকটা, কানটা এবং ঠোঁটটা, এই কয়েকটা জিনিস খুবই যেন একটা অদ্ভুতভাবে স্কেচ করে আঁকা আছে। আমার ওই স্কেচটাই পছন্দ হলো। আমাকে ওই ভিখিরিটা ওই স্কেচটা বললেন যে এই স্কেচটা যে আপনি নিচ্ছেন নিন, কিন্তু এই স্কেচটা থেকে একটু সাবধানে থাকবেন। জানি না কেন এই কথাটা বললো, একটা আঁকার থেকে আবার সাবধানে থাকা কেন? একটা শুধুমাত্র আঁকাই তো, এই কথাটা আমি কিছু ভাবেই নিলাম না, জানি পাগল টাগল হবে হয়তো। বললাম যে এটা ক পয়সা? আমাকে ওই স্কেচটার জন্য 100 টাকা নিল। বললাম যে ঠিক আছে, 100 টাকা তো কিছুই না, আমি 200 টাকা দিলাম। বললাম যে আপনি এটা এক্সট্রা, আমি আপনাকে খুশি হয়ে দিলাম, এত সুন্দর স্কেচ আপনি করেছেন, আপনি তো একটা আর্টিস্ট। সেদিন রাত্রিবেলা আমি আমার নিজের রুমে দেওয়ালে ওই স্কেচটাকে খাটাই, এবং রাত্রিবেলা যখন আমি আলো বন্ধ করে যখন আমি ঘুমাচ্ছি, আমি
অন্ধকারে ওই স্কেচটাকে আমি দেখতে পাচ্ছি না, আমি আর কোনো অবজেক্ট কোনো কিছুকে আমি দেখতে পাচ্ছি না, বাট ওই স্কেচটাকে আমি অন্ধকারেতেও দেখতে পাচ্ছি। খুবই একটা অদ্ভুত এক ব্যাপার। তার পরের দিন যখন আমি অফিস থেকে ছুটি হওয়ার সময় যেই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, যেদিন আর কি স্কেচটা কিনলাম, সেই পথে ওই ভিখারিটাকে দেখতে পাইনি। সেদিন রাত্রিবেলা আমি ঘরে এসে খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়েছি, শুতেই আমার ঘুম পেয়ে গেছে। আমি খুব টায়ার্ড ছিলাম, এই কারণে হয়তো ঘুমিয়ে পড়েছি। রাত তখন কটা বাজে আমি জানি না, পায়ে কিছুর স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি পায়ে কিসের স্পর্শ সেটা দেখার জন্য যখন আমি আলোটা অন করি, আলোটা যখন আমি জ্বালাই, আমি দেখতে পাই যেই আমি পেন্টিংটা কিনেছিলাম সেই পেন্টিংয়ের যেই আঁকার যে মুখটা, সেম এক ধরনের এক মানুষ আমার সামনে মানে পায়ের সোজাসুজি দাঁড়িয়ে আছে, এবং সেই মুখের হাসিটা খুবই বীভৎস। এবং আমি পেন্টিংয়ের দিকে সাথে সাথে তাকাই, দেখি যে পেন্টিংটা মানে আঁকাটা, ওখানে কিছু নেই, ব্ল্যাঙ্ক পেজ। ওই আঁকাটা আমার যেন সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণের জন্য নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি এটা কি দেখছি। আমি পুরোপুরি ফ্রিজ হয়ে গেছি, আমি একটা জায়গায় আটকে গেছি, আমি আর সেখান থেকে কোনো মুভ করতে পারছি না। জানি না 2 থেকে 3 সেকেন্ড এই রকম আমি দেখলাম, তারপরে জিনিসটা মিলিয়ে গেল। এই ছিল ঘটনা। কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া এটা সবথেকে ভয়াবহ এক ঘটনা। একটা ছবি কি করে জীবন্ত হতে পারে? আমি তারপরের দিন ছবিটাকে আর কোনোদিনও ওই টান মেরে আমি ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিয়েছি। তারপর থেকে আর কিছু ঘটেনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। ঘটনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে।